চলো আজকে ছোট্ট করে তোমাদের সাথে আমার জীবনের একটা গল্প বলা যাক। আমার বিয়ে তখন সদ্য ঠিক হয়েছে। আমার বিয়ে ঠিক হয়েছে 2 মাস কি 2.5 মাসের মতো আমাদের হাতে টাইম ছিল। অনেকটা আগেও ঠিক হয়নি বা অনেকটা পরেও ঠিক হয়নি। তো তাই জন্য আমরা কিন্তু টুকটুক করে কেনাকাটার মতো অনেকটা টাইম পেয়েছিলাম। এবারে বিয়েতে যে 5টা পিতল কাঁসা দিতে হয়, তো আমরা গেছি পিতল কাঁসা কিনতে। এবার আমার বাবু কলসি দিতে চেয়েছিল, এবার কলসিগুলো এখন না কেউ আর ইউজ করে না বলে আমার আর কলসিটা আমি নিইনি। তো আমি যেগুলো খুব দরকারি সেগুলোই আর কি নিয়েছিলাম। তো তার মধ্যে ছিল এই রাধাকৃষ্ণটা। তো আমি যখন এই রাধাকৃষ্ণটার কথা বললাম, তখন আমার বাবু না খুব কনফিউজ হয়েছিল যে তুই রাধাকৃষ্ণ নিবি, তুই ঠাকুর নিয়ে কী করবি, তুই তো কখনোই পুজো দিস না। তো আমার মার কিন্তু ফুল ভরসা ছিল আমার উপরে যে না, আমার মেয়ে একদিন সংসারে হবে, আমার মেয়েও একদিন পুজো পাঠ করবে। তো জানি না ঠাকুর কার কপালে কী লিখে রেখেছে। আমার কপালে হয়তো তখন আর কি পুজো দেওয়াটা ছিল না। ঠাকুর হয়তো চেয়েছিল যে আমি বিয়ের পর থেকে ওর কাছে পুজো নেবো, তো সেটাই আর কি হয়েছে।